আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মাইশা ফাহমিদা আজকে অনেক দিন পর আপনাদের মাঝখানে আরও একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে সৈয়দ বাড়ির বৈঠকখানার পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আঁধারে আলো গল্পটি। চলুন শুরু করা যাক। সে অনেক দিনের ঘটনা। সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে, বিএ পাশ করে বাড়ি গিয়েছিল। তার মা বললেন, মেয়েটি বড় লক্ষ্মী বাবা, কথা শোন, একবার দেখে আয়। না মা, এখন আমি কোনো মতেই পারবো না, তাহলে পাশ করতে পারবো না। কেন পারবি না? বৌমা থাকবেন আমার কাছে, তুই থাকবি লেখাপড়া করতে কলকাতায়। পাশ হতে তোর কিসে বাধা হবে আমি তো ভেবে পাইনি সতু। না মা, সে সুবিধে হবে না, এখন আমার সময় নেই ইত্যাদি বলতে বলতে সত্য বের হয়ে যাচ্ছিল। যাস নে, দাঁড়া, আরও কথা আছে। আমি কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি নে? জিজ্ঞাসা না করে কথা দিলে কেন? সে আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো মায়ের সম্ভ্রম বজায় রাখতে হবে। তাছাড়া বেদবার মেয়ে বড় দুঃখী। কথা শোন সত্য, রাজি হ। আচ্ছা, পরে বলবো বলে সত্য বের হয়ে গেল। মা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এটি তার একমাত্র সন্তান। 7-8 বছর হলো স্বামী বিদায় নিয়েছে। তখন থেকে বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করে আসছেন। ছেলে কলকাতায় থেকে কলেজে পড়ে। বিষয় আশয়ের কোনো সংবাদই তাকে রাখতে হয় না। জননী মনে মনে ভেবে রেখেছিলেন ছেলে ওকালতি পাশ করলে তার বিয়ে দেবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি ও সংসারের সমস্ত ভার অর্পণ করে দিয়ে তিনি নিশ্চিত হবেন। এর আগে তিনি ছেলেকে সংসারী করে তার উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়াবেন না। কিন্তু অন্যরূপ ঘটে গেল। স্বামীর মৃত্যুর পর এই বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি। সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করেছিলেন। মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা 11 বছরের মেয়ে নিয়ে নিমন্ত্রণ রাখতে এসেছিলেন। এই মেয়েটিকে তার বড় মনে ধরেছে। শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তা নয়, ওইটুকু বয়সেই মেয়েটি যে অশেষ গুণবতী তা তিনি 2-4টি কথাবার্তার মাধ্যমেই বুঝে ফেলেছিলেন। আচ্ছা, আগে তো মেয়ে দেখায়, তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে। পরদিন দুপুরবেলায় সত্য খাবার খেতে মায়ের ঘরে ঢুকেই স্তব্ধ হয়ে গেল। তার খাবারের জায়গায় ঠিক সামনেই আসন পেতে বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরটিকে হিরে মুক্তোয় সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। খেতে বস। সত্যর চমক ভাঙল। সে থতমত খেয়ে বলল, এখানে কেন? আর কোথাও আমার খাবার দাও। তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে? ওই এক ফোঁটা মেয়ের সামনে তোর লজ্জা কি? আমি কারোকে লজ্জা করি নে। বলে সত্য প্যাঁচার মতন মুখ করে সামনের আসনে বসে পড়ল। মা চলে গেলেন। মিনিট 2-1 মধ্যে সমস্ত খাবারগুলোকে নাকে মুখে গুঁজে সেও পালালো। বাইরের ঘরে ঢুকে দেখল ইতিমধ্যে বন্ধুরা এসে জুটেছে এবং পাশার ছক পাতা হয়েছে। সে প্রথমেই দৃঢ় আপত্তি জানালো, আমি কিছুতেই বসতে পারবো না, আমার ভারী মাথা ধরেছে বলে ঘরের এক কোণে সরে গিয়ে তাকিয়ে মাথায় দিয়ে চোখ বুঝে শুয়ে পড়ল। বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হলো এবং লোকের অভাবে পাশা তুলে দাবার গুটি সাজাতে লাগলো। সন্ধে পর্যন্ত অনেক চেঁচামেচি ঘটল, কিন্তু সত্য একবারও উঠল না। একবার জিজ্ঞেসও করল না কে জিতল কে হারল। আজ এসব তার ভালোই লাগলো না। বন্ধুরা চলে গেলে সে বাড়ির ভেতরে ঢুকে সোজা নিজের ঘরে যাচ্ছিল। ভাঁড়ারের বারান্দা থেকে মা জিজ্ঞাসা করলেন, এর মধ্যে শুতে যাচ্ছিস যে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এমএর পড়া তো সোজা নয় মা, সময় নষ্ট করলে চলবে কেন? বলে সে দুমদুম শব্দ করে উপরে চলে গেল। আধ ঘন্টা কেটেছে, সে একটি লাইনও পড়েনি। টেবিলের ওপর বই খোলা, চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে মুখ করে কড়িকাঠ ধ্যান করছিল। হঠাৎ তার ধ্যান ভেঙে গেল। সে কান খাড়া করে শুনল ঝুম, আর এক মুহূর্তেই ঝুমঝুম শব্দ। সত্য সোজা হয়ে উঠে বসে দেখল সেই আপাদ মস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরটির মতন মেয়েটি ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। সত্য এক দৃষ্টে চেয়ে রইল। মা আপনার মত জিজ্ঞাসা করলেন।
কার মা? আমার মা। আমার মাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। মেয়েটি চলে যাচ্ছিল। সত্য তৎক্ষণাৎ একটা প্রশ্ন করে ফেলল। তোমার নাম কি? আমার নাম রাধারানী বলে সে চলে গেল। এক ফোঁটা রাধারানীকে সজোরে ঝেড়ে ফেলে দিয়ে সত্য MA পাশ করতে কলকাতা চলে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাগুলো উত্তীর্ণ না হওয়া পর্যন্ত তো কোনো মতেই না, খুব সম্ভব পরেও না, সে বিয়ে করবে না। কারণ সংসারে জড়িয়ে গেলে মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হয়ে যায়। তবুও থেকে থেকে তার সমস্ত মনটা যেন কি একরকম করে ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখলেই আর একটি অতি ছোট মুখ তার পাশে জেগে উঠে তাকেই আবৃত করে দিয়ে একাকী বিরাজ করে। সত্য কিছুতেই সেই লক্ষ্মীর প্রতিমাটিকে ভুলতে পারে না। চিরদিনই সে নারীর প্রতি উদাসীন। হঠাৎ তার কি হয়েছে? পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখলেই তাকে ভালো করে দেখতে ইচ্ছে করে। হাজার চেষ্টা করেও সে যেন কোনো মতে চোখ ফিরিয়ে নিতে পারে না। দেখতে দেখতে হঠাৎ, হয়তো অত্যন্ত লজ্জা করে, সমস্ত দেহ বারবার শিউরে ওঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরে দ্রুত পদে সরে যায়। সত্য সাঁতার কেটে স্নান করতে ভালোবাসত। তার চোরবাগানের বাসা থেকে গঙ্গা দূরে নয়। প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করতে আসত। এক পূর্ণিমা ঘাটে একটু ভিড় হয়েছিল। গঙ্গায় আসলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে তার শুকনো জামাকাপড় রেখে জলে নামত, তারই উদ্দেশ্যে আসতে যে এক জায়গায় বাধা পেয়ে সে স্থির হয়ে দাঁড়ালো। তারপর দেখল 4-5 জন লোক একদিকে চেয়ে আছে। সত্য তাদের দৃষ্টি অনুসরণ করে দেখতে গিয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়ালো। তার মনে হলো একসঙ্গে এত রূপ সে আর কখনো নারী দেহে দেখেনি। মেয়েটির বয়স 18-19-এর বেশি নয়। পরনে সাদাসিধে কালো পেরে ধুতি, দেহ সম্পূর্ণ অলংকার বর্জিত। হাঁটু গেড়ে বসে কপালে চন্দনের ছাপ নিচ্ছে এবং তারই সেই পরিচিত লোক এক মনে সুন্দরীর কপালে এবং নাকে চন্দনের ছাপ দিচ্ছে। সত্য কাছে এসে দাঁড়ালো। পাণ্ডা সত্যর কাছে যথেষ্ট প্রণামী পেত, তাই রূপসীর চাঁদ মুখের খাতির ত্যাগ করে হাতের ছাঁচ ফেলে দিয়ে বড়বাবুর শুকনো কাপড়ের জন্য হাত বাড়ালো। দুজনের চোখাচোখি হলো। সত্য তাড়াতাড়ি কাপড় নিয়ে পাণ্ডার হাতে দিয়ে দ্রুত পদে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আজ তার সাঁতার কাটা হলো না। কোনো মতে স্নান সেরে কাপড় পাল্টানোর জন্য যখন সে ওপরে উঠল, তখন দেখল সেই অসামান্য রূপসী চলে গেছে। সেদিন সমস্ত দিন ধরে তার মন গঙ্গা গঙ্গা করতে লাগলো এবং পরদিন ভালো করে সকাল না হতেই মা গঙ্গা এমনই সজোরে টান দিলেন যে সে বিলম্ব না করে আলনা থেকে একটা শুকনো কাপড় টেনে নিয়ে ঘাটে এসে দেখল অপরিচিতা রূপসী এই মাত্র স্নান সেরে উপরে উঠছেন। সত্য নিজেও যখন স্নানান্তে পাণ্ডার কাছে আসলো, তখন আগের দিনের মতন আজও তিনি কপালে, আজও 4 চোখ মিলিত হলো। আজও তার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। সে কোনো মতে কাপড় ছেড়ে দ্রুত পদে প্রস্থান করল। মেয়েটি যে প্রতিদিন অতি সকালে গঙ্গা স্নান করতে আসেন সত্য তা বুঝে নিয়েছিল। এতদিন যে দুজনের সাক্ষাৎ হয়নি তার একমাত্র কারণ হলো সত্য নিজে কিছুটা বেলা করে এই স্নানে আসত। গঙ্গার ঘাটে আজ নিয়ে মোটামুটি 7 দিন দুজনের 4 চোখ মিলিত হয়েছে, কিন্তু মুখের কথা হয়নি। বোধ করি তার প্রয়োজন ছিল না, কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে একটু বোবা হয়েই থাকতে হয়। এই অপরিচিতা যেই রূপসী হন না কেন, তিনি যে চোখ দিয়ে কথা বলতে শিখেছেন এবং সে বিদ্যায় মহাপারদর্শী, সত্যতা অনুভব করেছিল। সেদিন স্নান করে সে কিছুটা অন্য মনস্কের মতন বাড়ি ফিরছিল। হঠাৎ তার কানে এলো, একবার শুনুন। মুখ তুলে দেখল রেলওয়ে লাইনের ওপারে সেই রমণী দাঁড়িয়ে আছেন। তার বাম কোমরে জলে ভরা একটা ছোট্ট কলস, অন্য হাতে ভেজা কাপড়। মাথা নেড়ে ইঙ্গিতে ডাকলেন। সত্য এদিকে ওদিকে চেয়ে কাছে গিয়ে দাঁড়ালো। আমার ঝি আজ আসেনি, দয়া করে একটু যদি এগিয়ে দিতেন বড় ভালো হয়। অন্যদিন তিনি দাসী সঙ্গে করে আসেন, আজ একা। সত্যের মনের মধ্যে দ্বিধা জাগলো। কাজটা ভালো নয় বলে একবার মনেও হলো, কিন্তু সে না বলতে পারল না। রমণী তার মনের ভাব অনুমান করে একটু হাসলেন।
এই হাসি যারা হাসতে জানে, সংসারে তাদের অপ্রাপ্য কিছুই নেই। সত্য তৎক্ষণাৎ চলুন বলে তার অনুসরণ করল। ছির অসুখ, সে আসতে পারলে না, কিন্তু আমিও গঙ্গা স্নান না করে থাকতে পারিনি। আগে হ্যাঁ, আমিও প্রায় গঙ্গা স্নান করি। এখানে আপনি কোথায় থাকেন? ও, আমাদের বাড়ি জোড়াসাঁকোয়। আপনি আমাকে পাথরে ঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে বড় রাস্তা হয়ে যাবেন। তাই যাব। বহুক্ষণ আর কোনো কথাবার্তা হলো না। চিতপুর রাস্তায় এসে রমণী ফিরে দাঁড়িয়ে আবার সেই হাসি হেসে বললেন, কাছেই আমাদের বাড়ি, এবার যেতে পারবো, নমস্কার। নমস্কার বলে সত্য ঘাড় গুঁজে তাড়াতাড়ি চলে গেল। সেদিন সমস্ত দিন ধরে তার বুকের মধ্যে যে কি করতে লাগলো, সে কথা লিখে জানানো অসাধ্য। যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাকে সইতে হয়েছে, শুধু তিনিই বুঝবেন সেদিন কি হয়েছিল। সবাই বুঝবেন না কি উন্মাদ নেশায় মাতলে জল, স্থল, আকাশ, বাতাস সব রাঙা দেখায়। সমস্ত চৈতন্য কি করে যেন চেতনা হারায়। একখণ্ড প্রাণহীন চুম্বক শলাকার মতো শুধু সেই একদিকে ঝুঁকে পড়বার প্রয়াস করে বেড়ায়। পরদিন সকালে সত্য জেগে উঠে দেখল রোদ উঠেছে। একটা ব্যথার তরঙ্গ তার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করে গড়িয়ে গেল। সে নিশ্চিত বুঝল আজকের দিনটা একেবারে ব্যর্থ হয়ে গেছে। চাকরটা সামনে দিয়েই যাচ্ছিল, তাকে ভয়ানক ধমক দিয়ে বলল, হারামজাদা, এত বেলা হয়েছে তুলে দিতে পারিসনি? যা, তোর 1 টাকা জরিমানা। সে বেচারা হতবুদ্ধি হয়ে চেয়ে থাকল। সত্য কোনো শুকনো কাপড় না নিয়ে রুষ্ট মুখে বাসা থেকে বের হয়ে গেল। পথে একটা গাড়ি ভাড়া করল। তারপর গাড়োয়ানকে পাথরে ঘাটা রাস্তার ভেতর দিয়ে যাওয়ার অনুমতি দিল। রাস্তার দুদিকে প্রাণপণে চোখ মেলে তাকিয়ে থাকল, কিন্তু গঙ্গায় এসে ঘাটের দিকে চাইতেই তার সমস্ত ক্ষোভ যেন জুড়িয়ে গেল। বরঞ্চ মনে হলো যেন অকস্মাৎ পথের ওপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন সে কুড়িয়ে পেয়েছে। গাড়ি থেকে নামতেই তিনি মৃদু হেসে নিতান্ত পরিচিতের মতন বললেন, এত দেরি যে? আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, শিগগির নিয়ে নিন, আজও আমার ঝি আসেনি। 1 মিনিট সবুর করুন বলে সত্য দ্রুত পদে জলে নেমে গেল। সাঁতার কাটা আর তার কোথায় গেল। সে কোনো মতে গোটা 2-3 ডুব দিয়ে ফিরে এসে বলল, আমার গাড়ি গেল কোথায়? আমি তাকে ভাড়া দিয়ে বিদায় করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা, চলুন বলে সে আরেকবার ভুবনমোহন হাসি হেসে সামনের দিকে এগোলেন। সত্য একেবারেই মরেছিল। না হলে যতই নিরীহ, যতই অনভিজ্ঞ হোক, একবার তো সন্দেহ হতোই যে সব কি। পথ চলতে চলতে রমণী বললেন, কোথায় বাসা বললেন? চোরবাগানে? হ্যাঁ। সেখানে কি কেবল চোরেরাই থাকে? কেন? আপনি তো চোরের রাজা। বলে রমণী ঈষৎ ঘাড় বেঁকে কটাক্ষে হাসি হেসে আবার নির্বাক হয়ে পথ চলতে লাগল। আজকে কাঠের কলসি অপেক্ষাকৃত বড় ছিল। ভেতরে গঙ্গা জল ছলাৎ ছলাৎ শব্দ করে যেন বলতে চাইছে, ওরে মুগ্ধ, ওরে অন্ধ যুবক, সাবধান, এসব ছলনা, সব ফাঁকি বলে উছলে উছলে একবার ব্যঙ্গ একবার তিরস্কার করতে লাগল। মোড়ের কাছাকাছি এসে সত্য সসংকোচে বলল, গাড়ি ভাড়াটা? সে তো আপনার দেয়াই হয়েছে। আমার দেয়া কি করে? আমার আর আছে কি যে দেব? যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ। বলেই সে হুট করে মুখ ফিরিয়ে বোধহয় উচ্ছ্বসিত হাসির বেগ জোর করে রোধ করতে লাগল। এই অভিনয় সত্য দেখতে পায়নি, তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎরেখার মতন তার সংশয়ের জাল প্রান্ত থেকে প্রান্ত বিদীর্ণ করে বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করে ফেলল। তার মুহূর্তে সাধ হলো এই প্রকাশ্য রাজপথেই ওই 2টি রাঙা পায়ে লুটিয়ে পড়ে। কিন্তু চোখের নিমিষে গভীর লজ্জায় তার মাথা এমনই হেঁট হয়ে গেল সে মুখ তুলে একবার প্রিয়তমার মুখের দিকে চেয়ে দেখতেও পারল না। নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলে গেল। সামনের ফুটপাতে তার আদেশ মতন দাসী অপেক্ষা করছিল। কাছে এসে বলল, আচ্ছা দিদিমণি, বাপুটিকে এমন করে নাচিয়ে বেড়াচ্ছ কেন? বলি, কিছু আছে টাছে?
দু পয়সা টানতে পারবে তো? তা জানি নে, কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরোতে আমার বেশ লাগে। দাসীটিও খুব খানিকটা হেসে বলল, এত পারো তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর, যেমন চোখ মুখ তেমনই রং, তোমাদের দুটিকে দিব্যি মানায়। দাঁড়িয়ে কথা কইছিলে যেন একটি জোড়া গোলাপ ফুটেছিল। আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো তুই নিয়ে নিস। তোর না দিদিমণি, ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না, তা আমি বলে দিলুম। জ্ঞানীরা বলেছিলেন অসম্ভব কাণ্ড চোখে দেখলেও বলবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। এটা সত্য যে সত্য লোকটা সেদিন বাড়িতে ফিরে টেনিসন পড়েছিল এবং ডন জুয়ানের বাংলা তর্জমা করতে বসেছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এই সংশয়ের কণামাত্র তার মনে ওঠেনি যে দিনের বেলায় শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কিনা, কিংবা সেই বানের স্রোতে গা ভাসিয়ে চলা নিরাপদ কিনা। দিন দুই পরে স্নান সেরে বাড়ি ফিরবার পথে অপরিচিতা জিজ্ঞাসা করল, কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিলুম, সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায় না? সত্য সরলা প্লে দেখেনি, স্বর্ণলতা বই পড়েছিল। আস্তে আস্তে বলল, হ্যাঁ, বড় দুঃখ পেয়ে মারাই গেল। উফ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলি কি করে, আর তার বড় যাই বা পারেনি কেন বলতে পারো? স্বভাব। ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেই পারে না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখনি কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না, কত লোক কিছুতেই রাগে না, রাখতে পারেই না। লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। কেন? তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর, স্ত্রীর অত বড় অত্যাচারও তার রাগ হলো না। সত্য চুপ করে থাকলো। আর তার স্ত্রী ওই প্রমোদাটা কি শয়তান মেয়ে মানুষ, আমি থাকতুম তো রাক্ষসীর গলা টিপে দিতুম। থাকতে কি করে? প্রমোদা বলে তো সত্য সত্যই আর কেউ ছিল না, এ তো কবির কল্পনা। তবে অমন কল্পনা করা কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন, আত্মা আছেন, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনেই হয় না যে এর ভেতরেও ভগবান থাকতে পারেন। সত্যি বলছি তোমাকে, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে? তা না, এমন বই লিখে গেলেন পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাস হয় না যে সত্যি সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে। তুমি বুঝি খুব বই পড়ো? ইংরেজি জানি না তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি। একদিন সারা রাত্রি বই পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাবো। তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি চলো, যেতে হবে তোমাকে। না না, ছি 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 ছি, কিছু নেই, চলো। না না, আজ না, থাক বলে সত্য দ্রুত পদে স্থান ত্যাগ করল। আজ তার এই অপরিচিতা প্রেমিকার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তার হৃদয় অবনত হয়ে গেল। সকালবেলা স্নান সেরে সত্য ধীরে ধীরে বাড়ি ফিরছিল। তার দৃষ্টি ক্লান্ত, সজল, চোখের পাতা তখনও আর্দ্র। আজ 4 দিন হয়েছে সেই অপরিচিতা প্রিয়তমাকে সে দেখতে পায়নি, আর তিনি গঙ্গা স্নানে আসেনও না। আকাশ পাতাল কত কি যে এই কদিন সে ভেবেছে তার সীমা নেই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠেছে, হয়তো তিনি বেঁচে নেই, হয়তো বা মৃত্যুশয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না। কার বাড়ি, কোথায় বাড়ি, কিছুই জানে না। মনে করলে অনুশোচনায় আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হয়ে যায়। কেন সে সেদিন গেল না? কেন সেই অনুরোধ সে উপেক্ষা করেছিল? সে যথার্থই ভালোবেসেছিল, চোখের নেশা নয়, হৃদয়ের গভীর তৃষ্ণা। এতে ছলনা কাপড়টের ছায়া মাত্র ছিল না। যা ছিল তা সত্যি সত্যি নিঃস্বার্থ, সত্যি সত্যি পবিত্র বুক চোরা স্নেহ। বাবু! সত্য চমকে দেখল তার সেই দাসী যে সঙ্গে আসতো পথের ধারে দাঁড়িয়ে আছে।
কি হয়েছে তার? বলেই তার চোখে জল এসে পড়ল, সামলাতে পারল না। দাসী মুখ নিচু করে হাসি গোপন করল। বোধহয় হেসে ফেলবার ভয়ে মুখ নিচু করে বলল, দিদিমণির বড় অসুখ, আপনাকে দেখতে চাইছেন, চলো। বলে সত্য তৎক্ষণাৎ সম্মতি দিয়ে চোখ মুছে সঙ্গে চলল। কি অসুখ? খুব শক্ত দাঁড়িয়েছে কি? তা হয়নি, কিন্তু খুব জ্বর। সত্য মনে মনে হাত জোর করে কপালে ঠেকালো, আর প্রশ্ন করল না। বাড়ির সামনে এসে দেখল খুব বড় বাড়ি। দরজার সামনে বসে একজন হিন্দুস্থানি দারোয়ান ঝিমুচ্ছে। দাসীকে জিজ্ঞাসা করল, আমি গেলে তোমাদের দিদিমণির বাবা রাগ করবেন না তো? তিনি তো আমাকে চেনেন না। দিদিমণির তো বাপ নেই, শুধু মা আছেন। দিদিমণির মতন তিনিও আপনাকে খুব ভালোবাসেন। সত্য আর কিছু না বলে ভেতরে প্রবেশ করল। সিঁড়ি বেয়ে তেতলার বারান্দায় এসে দেখল পাশাপাশি 3টি ঘর। বাহির থেকে যতটুকু দেখা যায় তাতে মনে হলো সেগুলো চমৎকার সাজানো। কোণের ঘর থেকে উচ্চ হাসির সঙ্গে তবলা এবং ঘুঙুরের শব্দ আসছিল। দাসী হাত দিয়ে দেখিয়ে বলল, ওই ঘর, চলুন। দরজার সামনে এসে সে হাত দিয়ে পর্দা সরিয়ে উচ্চ কণ্ঠে বলল, দিদিমণি, এই নাও তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠল। ভেতরে যা দেখল তাতে সত্যর সমস্ত মস্তিষ্ক ওলট পালট হয়ে গেল। তার মনে হলো হঠাৎ সে মূর্ছিত হয়ে পড়ছে। কোনো মতে দরজা ধরে সে সেখানেই চোখ বুজে চৌকাঠের ওপর বসে পড়ল। ঘরের ভিতরের মেঝে মোটা গদি পাতা বিছানার ওপর 2জন ভদ্রবেশী পুরুষ, একজন হারমোনিয়াম, একজন তবলা নিয়ে বসে আছে, আর একজন এক মনে মদ খাচ্ছে। আর তিনি খুব সম্ভবত এই মাত্র নেচে থামলেন। 2 পায়ে একরাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, সুরারঞ্জিত চোখ দুটি ঠুলু ঠুলু করছে। তাড়াতাড়ি কাছে সরে এসে সত্যর একটা হাত ধরে খিলখিল করে হেসে বলল, বন্ধুর মির্গি বামু আছে নাকি? নে ভাই, আর কি করিস না, ওঠ। ওসবে আমার ভারী ভয় করে। প্রবল তড়িৎ স্পর্শে মানুষ যখন হঠাৎ চমকে ওঠে, এরকম হাতের স্পর্শে, তার স্পর্শে সত্যর আপাদমস্তক তেমন করেই কেঁপে উঠল। আমার নাম শ্রীমতী বিছলি। তোমার নামটা কি ভাই? হাবু নাকি গাবু? সমস্ত লোকগুলো হো হো শব্দে অট্টহাসি জুড়ে দিল। দিদিমণির দাসীটি হাসির চোটে একেবারে মেঝের ওপর গড়িয়ে শুয়ে পড়ল। কি রঙ্গই জানো দিদিমণি? বিছলি তাকে ধমক দিয়ে বলল, থাম, বাড়াবাড়ি করিস নে, আসুন, উঠে আসুন। বলে জোর করে সত্যকে টেনে এনে একটা চৌকির ওপর বসিয়ে দিল। পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে শুরু করে দিল একটা মাতাল করা গান। যে লোকটা মদ খাচ্ছিল উঠে এসে পায়ের কাছে নত হয়ে প্রণাম করল। তার নেশা হয়েছিল। কেঁদে ফেলে বলল, ঠাকুর মশাই, বড় পাত্র কি আমি একটু? মন্দ কপালের বিড়ম্বনায় আজ সত্য স্নান করে একটা গরদের কাপড় পরেছিল। যে লোকটা হারমোনিয়াম বাজাচ্ছিল তার কিছুটা কাণ্ডজ্ঞান ছিল। সে সহানুভূতির স্বরে বলল, কেন বেচারাকে মিছিমিছি সং সাজাচ্ছ? বিজলি হাসতে হাসতে বলল, বাহ, মিছিমিছি কিসের? ও সত্যিকারের সং বলেই তো এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা, মাথা খাস গাবু, সত্যি বলতো ভাই, কি আমাকে ভেবেছিলি তুই? নিত্যি গঙ্গা স্নানে যাই, কাজে ব্রাহ্মণ নই, মুসলমান খ্রিস্টানও নই। হিন্দু ঘরের এত বড় ধারী মেয়ে, হয় শতবা নয় বেদবা। কি মতলবে চুটিয়ে পিরিত করছিলি বলতো? বিয়ে করবি বলে নাকি ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? ভারী একটা হাসি উঠল। তারপর সবাই মিলে কত কথাই না বলতে লাগলো। সত্য একবারের জন্য মুখ তুলল না, একটা কথার জবাব দিল না। সে মনে মনে কি ভাবছিল তা বলবই বা কী করে, আর বললে বুঝবেই বা কে? থাক সে কথা। বিজলি হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, বাহ, বেশ তো আমি। যা ক্ষমা, শিগগির যা, বাবুর খাবার নিয়ে আয়। স্নান করে এসেছেন? বাহ,
আমি কেবল তামাশাই করছি যে। বলতে বলতে তার ব্যঙ্গ বিদ্রুপ সমস্তই যেন অকৃত্রিম সস্নেহ অনুতাপে জর্জরিত হয়ে গেল। খানিক পরে দাসী এক থালা খাবার এনে হাজির করল। বিজলি নিজের হাতে নিয়ে আবার হাঁটু গেড়ে বসে বলল, মুখ তোলো, খাও। এতক্ষণ সত্য তার সমস্ত শক্তি এক করে নিজেকে সামলাচ্ছিল। এবার মুখ তুলে শান্তভাবে বলল, আমি খাবো না। কেন? জাত যাবে? আমি হাড়ি না মুচি? তাহলে খেতুম, আপনি চাতাই। হাবু বাবুও ছুরি ছোড়া চালাতে জানেন দেখছি। আমার নাম সত্য, হাবু নয়। আমি ছুরি ছোড়া চালাতে কখনো শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে শোধরাতে শিখেছি। আমার ছোঁয়া খাবে না? না। বিজলি উঠে দাঁড়ালো। তার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশল। জোর দিয়ে বলল, খাবেই, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, না হয় দুদিন পর, খাবেই তুমি। দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সবাই টের পেয়েছে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মেও নয়, কোনো কালেই আপনার ছোঁয়া খাবো না। অনুমতি করুন, আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। তার মুখের ওপর গভীর ঘৃণার এমনই সুস্পষ্ট ছায়া পড়ল যে তা ওই মাতালটার চোখও এড়ালো না। সে মাথা নেড়ে বলল, বিজলি বেবি, আরসি কিছু রহস্য নিবেদনম। যেতে দাও, যেতে দাও, সকালবেলার আমোদটাই ও মাটি করে দিলে। বিজলি জবাব দিল না। স্তম্ভিত হয়ে সত্যের মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকল। যথার্থই তার ভয়ানক ভুল হয়েছিল। সে তো কল্পনাও করেনি এমন মুখ চোরা শান্ত লোক এমন করে বলতে পারে। সত্য আসন ছেড়ে উঠে দাঁড়ালো। বিজলি মৃদুস্বরে বলল, আর একটু বসো। মাতাল শুনতে পেয়ে চেঁচিয়ে উঠল, প্রথম চোটে একটু জোর খেলবে। যেতে দাও, যেতে দাও, সুতো ছাড়ো, ছাড়ো সুতো। সত্য ঘরের বাইরে এসে পড়ল। বিজলি পেছনে এসে পথরোধ করে বলল, ওরা দেখতে পাবে, তা নইলে হাত জোর করে বলতুম, আমার বড় অপরাধ হয়েছে। সত্য অন্যদিকে মুখ করে চুপ করে রইল। সে আবার বলল, ওই পাশের ঘরটা আমার পড়ার ঘর, একবার দেখবে না? একটিবার আসো, মাপ চাইছি। না বলে সত্য সিঁড়ির দিকে এগোতে লাগলো। বিজলি পেছনে পেছনে চলতে চলতে বলল, কাল দেখা হবে? না। আর কি কখনো দেখা হবে না? না। কান্নায় বিজলির কণ্ঠ যেন রুদ্ধ হয়ে আসলো। ঢোক গিলে জোর করে গলা পরিষ্কার করে বলল, আমার বিশ্বাস হয় না আর দেখা হবে না, কিন্তু তাও যদি না হয়, বলো আমার এই কথাটা তুমি বিশ্বাস করবে? ভগ্নস্বর শুনে সত্য একটু বিস্মিত হলো, কিন্তু এই 15-16 দিন ধরে যে অভিনয় সে দেখিয়েছে তার কাছে তো এটি কিছুই নয়। তারপরেও সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। সে মুখের রেখায় রেখায় সুস্পষ্ট ঘৃণা দেখে বিজলির বুক ভেঙে গেল। কিন্তু সে করবেই বা কি? হায় হায়, ক্ষমা চাইবার সমস্ত উপায় সে যে আবর্জনার মতন স্বহস্তে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে। সত্য প্রশ্ন করল, কি বিশ্বাস করব? বিজলির ঠোঁট কেঁপে উঠল, কিন্তু স্বর ফুটল না। অশ্রু ভারাক্রান্ত দুই চোখ মুহূর্তের জন্য তুলেই অবনত করল। সত্য তাও দেখল, কিন্তু চোখের জলের কি নকল নেই? বিজলি মুখ না তুলেই বুঝল সত্য অপেক্ষা করে আছে, কিন্তু সেই কথাটা যে মুখ দিয়ে সে কিছুতেই বের করতে পারছে না, যা বাইরে আসবার জন্য তার বুকের পাঁজরগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। সে ভালোবেসেছে। সে ভালোবাসার একটা কণা সার্থক করবার লোভে সে এই রূপের ভাণ্ডার, দেহটাও হয়তো এক খণ্ড গলিত বস্ত্রের মতোই ত্যাগ করতে পারে। কিন্তু তা কে বিশ্বাস করবে? সে যে দাগী আসামি। অপরাধের শত কোটি চিহ্ন সর্বাঙ্গে মেখে বিচারের সুমুখে দাঁড়িয়ে আজ কি করে সে মুখে আনবে? অপরাধ করাই তার পেশা যে। কিন্তু এবার সে নির্দোষ। যত দেরি হতে লাগলো ততই সে বুঝতে লাগলো বিচারক তার ফাঁসির হুকুম দিতে বসেছে। কিন্তু
কী করে সে রোধ করবে? সত্য অধীর হয়ে উঠেছিল। সে বলল, চললুম। বিজলি তবুও মুখ তুলতে পারল না, কিন্তু এবার কথা বলল, যাও। কিন্তু যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হইও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। একটু থেমে বলল, সব মন্দিরেই দেবতার পুজো হয় না বটে, তবু তিনি দেবতা। তাকে দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাকে মারিয়েও যেতে পারো না। বলেই পায়ের শব্দে মুখ তুলে দেখল সত্য ধীরে ধীরে নিঃশব্দে চলে যাচ্ছে। স্বভাবের বিরুদ্ধে বিদ্রোহ করা যেতে পারে, কিন্তু তাকে তো উড়িয়ে দেয়া যায় না। নারী দেহের ওপর শত অত্যাচার চলতে পারে, কিন্তু নারীত্বকে তো অস্বীকার করা চলে না। বিজলি নর্তকী, তবুও সে যে নারী। আজীবন সহস্র অপরাধের অপরাধী, তবুও যে তার নারী দেহ। ঘণ্টাখানেক পরে যখন সে ঘরে ফিরে আসলো, তখন তার লাঞ্ছিত অর্ধমৃত নারী প্রকৃতি অমৃত স্পর্শে জেগে বসেছে। এই অতি অল্প সময়টুকুর মধ্যে তার সমস্ত দেহে যে কী অদ্ভুত পরিবর্তন ঘটেছে, তা ওই মাতালটা পর্যন্ত টের পেল। সে মুখ ফুটে বলল, কে বাইরে, চোখের পাতা ভিজেছে? মায়েরে, ছোঁড়াটা কি একগুঁয়ে! অমন জিনিসগুলো মুখে দিলে না। দাও দাও, থালাটা এগিয়ে দাও তো। বলে সে নিজেই টেনে নিয়ে গিলতে লাগলো। হঠাৎ তার নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়া যেন বিছের মতো তার দু পা জড়িয়ে দাঁত ফুটোতে লাগলো। সে তাড়াতাড়ি সেগুলোকে খুলে ছুঁড়ে ফেলে দিল। একজন জিজ্ঞাসা করল, খুললে যে? বিজলি মুখ তুলে একটুখানি হেসে বলল, আর পারবো না বলে। অর্থাৎ আর না, বাইজি মরেছে। মাতাল সন্দেশ চিবোচ্ছিল। কি রোগে বাইজি? বাইজি আবার হাসল। এই সেই হাসি মুখে বলল, যে রোগে আলো জ্বাললে আধার মরে, সূর্যি উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল বন্ধু। 4 বছর পরের কথা বলছে। কলকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়ানো দাওয়ানোর বিরাট ব্যাপার শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যার পর বাড়ির বাইরের প্রশস্ত প্রাঙ্গণে আসন করে আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলছে। একাধারে 3-4টি নর্তকী তারাই নাচ গান করবে। দোতলার বারান্দায় বসে রাধারানী নিজেই নিচের জনসমাগম দেখছিল। নিমন্ত্রিতা মহিলারা এখনো শুভাগমন করেনি। নিঃশব্দে পেছনে এসে সত্যেন্দ্র বলল, এত মন দিয়ে কি দেখছো বলো তো? চা। সবাই দেখতে আসছে বাইজিদের সাজসজ্জা, কিন্তু হঠাৎ তুমি যে এখানে? একলাটি বসে আছো, তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা বলো দেখি, ওদের তো দেখছো, ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে তোমার পছন্দ হয়? ওইটিকে। বলেই রাধারানী আঙুল তুলে যেই স্ত্রী লোকটিকে দেখালো সকলের পেছনে নিতান্ত সাদাসিধে পোশাকে বসেছিল, তাকেই দেখিয়ে দিল। এ কে? ও যে নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারি গরিব, গায়ে তাই অত গয়না টয়না এদের মতো নেই। তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। এদের দুজনের 30 টাকা করে, আর ওই যে ও, আর যেটিকে তুমি গরিব বলছো, তার 200 টাকা। 200? কেন, ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো। লোকে বলে 4-5 বছর আগে খুবই ভালো গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমে তো আসে না। এতেও আসতে রাজি ছিল না, অনেক সাদাসাদি করে তবে আনা হয়েছে। টাকা নিয়ে সাদাসাদি কেন? সত্যেন্দ্র কাছে একটা চৌকি টেনে বসে তারপর বলল, তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকে আসতেও হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করল না। তারপরেও আগ্রহে একেবারে কাছে ঘেঁষে বসে জিজ্ঞাসা করল, তোমার গরজ না ছাই? কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন?
শুনবে? হ্যাঁ বলো। ওর নাম বিজলি। এক সময়ে কিন্তু এখানে লোক এসে পড়বে যে রানী। ঘরে যাবে? যাব, চলো। বলে রাধারানী উঠে দাঁড়ালো। স্বামীর পায়ের কাছে বসে সমস্ত শুনে রাধারানী আঁচলে চোখ মুছল। শেষে বলল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি তোমাকে কে দিলে? এদিকে সত্যেন্দ্র নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটা ধরেও আসছিল। তিনি বললেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছে বের হয়ে গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসন ভরে গেছে এবং ওপরের বারান্দায় বহু স্ত্রী লোকের সলজ্জ চিৎকার পর্দার আবরণ ভেদ করে ভেতরে চলে আসছে। অন্যান্য নর্তকীরা প্রস্তুত হয়েছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করে বসে আছে। তার চোখ দিয়ে জল পড়ছে। দীর্ঘ 5 বছরে তার সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে এসেছিল, তাই অভাবের তাড়নায় আবারও সেই কাজই করতে এসেছিল যা সে শপথ করে ত্যাগ করেছিল। কিন্তু সে মুখ তুলে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। অপরিচিত পুরুষের সতৃষ্ণ দৃষ্টির সামনে দেহ যে এমন পাথরের মতন ভারী হয়ে যাবে, পা এমন করে দুমড়িয়ে ভেঙে পড়তে চাইবে, তা সে ঘন্টা 2 আগেও কল্পনা করতে পারেনি। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলে দেখল পাশে দাঁড়িয়ে একটি 12-13 বছরের ছেলে। সে ওপরের বারান্দা নির্দেশ করে আবার বলল, মা আপনাকে ডাকছেন। কে আমাকে ডাকছেন? মা ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। আমাকে বোধহয় নয়, তুমি আবার জিজ্ঞাসা করে এসো। ছেলেটি খানিক পরে আবার ফিরে এসে বলল, আপনার নাম বিজলি তো? মা আপনাকেই ডাকছেন, আসুন আমার সঙ্গে, মা দাঁড়িয়ে আছেন। চলো। বলে বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলে ফেলে তার অনুসরণ করে অন্দরে এসে প্রবেশ করল। মনে করল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরে দরজার কাছে রাধারানী ছেলে কোলে দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা পায়ে বিজলি সামনের দিকে এসে দাঁড়াবার মাত্রই সে সসম্ভ্রমে হাত ধরে ভেতরে টেনে আনল এবং একটি চৌকির ওপর জোর করে বসিয়ে দিয়ে হাসি মুখে বলল, দিদি, চিনতে পারো? বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। রাধারানী কোলের ছেলেকে দেখিয়ে বলল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যিই ভারী ঝগড়া করব। বলেই মুখ টিপে মৃদু মৃদু হাসতে লাগলো। এমন হাসি দেখেও বিজলি তখনও কথা বলতে পারল না, কিন্তু তার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসতে লাগলো। সে অনিন্দ সুন্দর মাতৃমুখ থেকে সদ্য বিকশিত গোলাপ সদৃশ শিশুর মুখের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল। রাধারানী নিস্তব্ধ। বিজলি ছলছল চোখে চেয়ে চেয়ে দেখে অকস্মাৎ উঠে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে শিশুকে কোলে টেনে নিয়ে সজোরে বুকে চেপে ধরে ঝড় ঝড় করে কেঁদে ফেলল। চিনেছ দিদি? চিনেছি বোন। দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে ভালোবেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। সত্যেন্দ্রর একটি ছোট ছবি হাতে তুলে নিয়ে বিজলি এক দৃষ্টিতে তাকিয়েছিল। মুখ তুলে মৃদু হেসে বলল, বিষের বেশি যে অমৃত বোন। আমি বঞ্চিত হইনি ভাই, সেই বেশি এই ঘোর পাপিষ্ঠাকে অমর করেছে। দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্ত চোখ বুজে স্থির থেকে বলল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে বিষম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন দর্প করে বলেছিলাম, আবার দেখা হবে, তুমি আবার আসবে। কিন্তু সেই দর্প আমার রহিল না, আর তিনিও এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্প হারিয়ে আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আজ কেউ জানে না বোন। বলে সে আর একবার ভালো করে আঁচলে চোখ মুছে বলল, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্ঠাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম।
কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। সে কিছুই বলতে পারল না। বিজলি আবার বলল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আরেকটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর চেয়ে বেশি আমি কিছু চাইনি। চাইলেও ভগবান তা সহ্য করবে না। আমি চললুম দিদি, বলে সে উঠে দাঁড়ালো। আবার কবে দেখা হবে দিদি? দেখার হবে না বোন, আমার একটা ছোট বাড়ি আছে, সেইটে বিক্রি করে যত শীঘ্র পারি চলে যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন হঠাৎ এতদিন পরে তিনি আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায় তখন কেন একটা মিথ্যে নাম বলেছিলেন? লজ্জায় রাধারানীর মুখ কালো হয়ে গেল। সে নতমুখে চুপ করে থাকল। বিজলি খানিকক্ষণ ভেবে বলল, হয়তো বুঝছি, তিনি আমাকে অপমান করবেন বলে। না, তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণ দেখিনি। রাধারানীর মাথা আরও হেঁট হয়ে গেল। বিজলি হেসে বলল, তোমার লজ্জা কি বোন? তবে তারও ভুল হয়েছে। তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আর কিছু নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়েই লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন। বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার মতন ক্ষমতা তো আমার নেই। আমি কায় মনে প্রার্থনা করি বোন, তোমার হাতের নোয়া অক্ষয় হোক। চললুম।